কালীপুজোর প্যান্ডেল পরিক্রমা নিয়ে চলে এলাম। আর এটা প্রথম পর্ব। কেন কি প্রতিদিনই কালীপুজোতে আমরা বেরোই এবং তমলুকে জানো তো প্রচুর পরিমাণে পুজো হয়ে থাকে, তাই একদিনে কমপ্লিট করি না, প্রতিদিনই একটু একটু করে বেরিয়ে সবটা দেখি। আর এটা নতুন পুকুর পাড়। কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল নতুন পুকুর পাড়টা। আর এখানে যে পুজোটা হয় সেখানে জ্যান্ত বারোয়ারি হয়, কিন্তু আমরা যখন গিয়েছিলাম অনেকটা রাত হয়ে গেছিল, তাই বারোয়ারিটা আমরা আর দেখতে পেলাম না। এরপরে চলে গেছিলাম বেনে পুকুরের ভিতরে যে পুজোটা হয় সেটা। এখানেও এরা একটা নতুন থিম করেছিল, দেখতে খুবই সুন্দর লেগেছিল। বাইরের পজিশনটা এরকম টাইপের ছিল, তারপরে ভিতরে ঢুকে গেলাম, ভিতরটাও খুবই সুন্দর একটা থিমে করেছিল। ভিডিওটা অনেকটা চলে এলো, কিন্তু যারা প্রথম আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এরপরে চলে গেছিলাম চৈতালি ক্লাবে। এদের কালী ঠাকুরটা এরকম ধরনের করেছিল, একটু অন্য থিমে। এদের বাইরের থিমটা ছিল কার্টুন ক্যারেক্টার ভীমের পুরো পরিবার। এখানে রাজা, ইন্দুমতি, চুটকি, ঢোলুমলু, কালিয়া সবাই ছিল। হ্যাঁ, যজ্ঞু বান্দরও ছিল। কার্টুন ক্যারেক্টার সব ছিল বলে সব বাচ্চাদের এই প্যান্ডেলটা নাকি খুবই ভালো লেগেছিল। সবাই এখানে একটু ভিড়ই জমিয়েছিল। আর সানভীরও খুব পছন্দ ছিল এইসব ক্যারেক্টারগুলোকে দেখে। এরপরে দেখো এটা সবুজ পাতার প্যান্ডেল। সবুজ পাতার প্যান্ডেলে কিন্তু আমরা কালী পুজোর দিনই গেছিলাম। আসলে কালী পুজোর দিন পুজো হয় সারা রাত ধরে, সেখানেই একটু বসে থাকি, তো সবগুলো দেখা হয়নি, তাই এটা একটাই ভিডিও করা হয়েছিল, এখানে গিয়ে একটু দেখেছিলাম। প্রতি বছরের ন্যায় এবছরও সবুজ পাতার প্যান্ডেল খুবই সুন্দর করেছিল। ভিতরের থিমটাও খুব সুন্দর লেগেছিল এবং বাইরের পজিশনটাও খুবই সুন্দর লেগেছিল। এবার এমসিসি ক্লাবে গিয়েছিলাম। এখানে এটা কেল্লা করেছিল, এটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। ভিতরের পজিশনটাও খুব সুন্দর লাগছিল, আর ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর করেছিল। তমলুকে একদম সন্ধেবেলা কিন্তু ঠাকুর দেখতে বেরানো যায় না, ভীষণ ভিড় হয়, তাই আমরা একটু রাত করেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এবার তো সানভীর বায়না কিছু খাবো, তাই আমরা সোজা এখান থেকে চলে গেলাম জেলখানা মোড়। আর জেলখানা মোড়ের পরে যখন কলেজের দিকে যাচ্ছিলাম, সাইডে দেখলাম এরকম ভাবে মোমো বিক্রি হচ্ছিল। আর এরা ছিল একটু নেপালি টাইপের, তাই এদের মোমোটা খেয়ে এত ভালো লাগলো, খুবই সুন্দর মোমোটা ছিল, আর ভীষণ রিজনেবল প্রাইসও ছিল। শুধু তাই নয়, আমরা যেখানেই মোমো খাই মুখে দিলেই যেন মিলিয়ে যায়, মানে কিছু খাচ্ছি বলে বোঝাই যায় না। কিন্তু এদের মোমোটা ছিল মানে একটু থিকনেস ছিল, মুখে অনেকক্ষণ ধরেই খাচ্ছিলাম, আর পেটটাও কিন্তু অনেকটা ভরে গেল। পাশেই এগরোল বিক্রি করছিল, এগরোল তো তখন প্রায় শেষ, মানে প্রায় 12টা বাজে তখন। আমাদের এই দুটো দিয়েই ওদের কিন্তু দোকান বন্ধ করে দিতে হলো। এরপর সোজা চলে গিয়েছিলাম কলেজের সামনে যে পুজোটা হয় সেখানে। এখানে করেছিল চা পাতা দিয়ে ঠাকুর, আর ঠাকুরটা সত্যিই খুব সুন্দর করেছিল, একটু অন্যরকম করেছিল। আর প্যান্ডেলের বাইরের পজিশনটা এরকম টাইপের ছিল। এরপরে আমরা সোজা চলে গিয়েছিলাম রিভার প্লেট ঠাকুরটা দেখতে। এখানে তো থিম খুবই সুন্দর করে এরা। এরা এবছর বিভিন্ন মনীষীদের বিভিন্ন মূর্তি এভাবে করেছিল, ভিতরে অনেক স্ট্যাচুও করেছিল, আর ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। কালী পুজোর পরিক্রমা এটা প্রথম পর্ব। সেকেন্ড পর্ব কিছুদিন পরে পোস্ট করব। আর ভাইফোঁটার ভিডিও কিন্তু আমি এর আগে পোস্ট করেছি, তো যারা দেখোনি এখনো সেই ভিডিওটা অবশ্যই সেটা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা কিন্তু দিয়ে দেব। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লেখো, আর তোমরা কিরকম পুজো কাটালে সেটাও কিন্তু লিখবে। রিভার প্লেটে যখন আমরা ঠাকুর দেখা শেষ করলাম তখন কিন্তু রাত 12:30 বেজে গেছে, তাই আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। বললাম যে পরের দিন আবার ঠাকুর দেখতে বেরোবো, তখন নয় আবার সব ভিডিওগুলো করা হবে, তাই আমরা এটুকুই দেখে বাড়ি চলে গেলাম। আর আজকে যে কটা প্যান্ডেল আর ঠাকুর দেখালাম তোমাদের সব থেকে কোনটা ভালো লেগেছে তোমরা কিন্তু সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। তো ভিডিওটা শেষ করার আগে সবাইকে জানাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর 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 আনন্দে থেকো।